গোচারণে গিয়েছেন। গোচারণে গিয়ে হঠাৎ মনে পড়ল। কি মনে পড়েছে? আমার যমুনার মনোবাসনা পূরণ করলো, কেননা রাধারানী সহ যুগলে দর্শন দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার যমুনা মাকে। কবে? মায়েরা একটু শান্ত হও, একটু কথা কম বলো, কেননা অপরাধ আমাদের অনেক প্রকারের। কীর্তনের সময় যদি কেউ কথা বলে, কারোর কীর্তন শ্রবণে যদি ব্যাঘাত ঘটায়, নাম অপরাধ, ক্ষমা নেই। মহাপ্রভু বলেছিলেন সতী মাতাকে, মা তুমি অদ্বৈত প্রভুর কাছে নাম অপরাধ করেছ, নিজে যদি না শুনবে চুপ করে থাকবে। সবাই একটু শান্ত হয়ে বসো, কত কষ্ট করে আয়োজন করেছ। আজ আমার প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে খেলাধুলা করছে, তাই বলছি দেখো আজ বৃন্দাবনের পরিবেশ কত সুন্দর, এত সুন্দর মধুময় বৃন্দাবন ধাম। আমার পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছেন, বৃন্দাবনের আকাশে মধু কখনো মনে করবে না যে এখানে গোবর পড়ে আছে, এখানে নোংরা, ওইটাকে দেখবে না, শুধু দেখবে কত সুন্দর। মনকে তৈরি করতে হয়। বৃন্দাবন
জাতিকে সুন্দর রাখতে হয়, ভালোবাসা শিখতে হয়, ভালোবাসা তৈরি করতে হয়। সে ভালোবাসাটা হচ্ছে এই হৃদয়। ভালোবাসা, বাসা মানে ঘর। একটি ভালো ঘর যখন তৈরি হবে হৃদয়ের মধ্যে, তখন সর্বত্র সেই মধুময় দর্শন হবে। তাই পদকবি নিজে দর্শন করেছিল, তাই কলমে লিখেছি। আজ গোবিন্দ আমার এই মধুময় বৃন্দাবনে হঠাৎ সকালে নিয়ে খেলাধুলায় মেতেছিলেন। হঠাৎ করে মনে পড়ে গেল কোন কথা, যমুনায় আজ বিহার করবেন, যমুনার মনের অভিলাষ পূরণ করবেন। হঠাৎ মনে পড়ল ওই রাধারানীর বদনের কথা। কেন? সুবল সখা, মরম সখা। সুবল সখা হচ্ছে প্রিয় সখা। সকলের একজন করে সঙ্গী থাকে, মায়েদের, বাবাদের, বাচ্চাদের, পাশের বাড়ি দিদি হোক কি দাদা হোক, মনের কিছু কথা বলে, চলাফেরা একজন পার্সোনাল বন্ধু থাকে। ঠিক আমার গোবিন্দের সেই মরমের শাখা, সুবলের শাখা, সুবল শাখারে বদনের দিকে চেয়ে রাধারানীর কথা মনে পড়ে গেল। মনে পড়ে ভাই সুবল, আমার বলাই দাদা ওই গাছের ছায়ায় ঘুমিয়েছে দুপুর বেলা, তো আর ধনুবৎস সকলে ঘুমিয়ে পড়েছে তরু ছায়া তলে। তো আমি ওই যমুনাতে জল খেতে যাব। ভাই সুবল, তুই কাউকে বলিস না, বলিস না, দাদাকেও বলিস না। কেননা তুই তো সব বুঝিস আমার মনের কথা। আমি তো শুধু ওই যমুনায় জল খাবো না, একটু রাধারানীর সঙ্গে দেখা করবো। সেই কথা কি ওই বড় দাদা বলাই দাদাকে বলা যায়? তুই ধেনুবৎস রাখালদের একটু ঠিকঠাক দেখে শুনে রাখিস, দায়িত্ব দিলেন। দিয়ে আমার গোবিন্দ চলেছেন যমুনার তীরে। সখা সঙ্গ ছড়ে, সখা সঙ্গ ছড়ে, সখা সঙ্গ ছড়ি, সখা সঙ্গ ছড়ি, সখা
চলু দাদু নন্দন সখাগণ সঙ্গ ছাড়ি চলিলেন আমার নন্দের নন্দন কৃষ্ণ। এবার চলেছে কিভাবে গো? টোটোতে চলে? টোটোতে করে কি আমার কৃষ্ণ কিসে করে যাচ্ছেন? মনোরথে। মনোরথে ভাবনার রথে চলে চলেছি। বাবা কালকে তুমি এখানে আসবে, মনে মনে ভেবেছ যে কীর্তন হবে, আমি যাব ওখানে কীর্তন শ্রবণ করব। মনের ভাবনাতে এসেছ তুমি, তাই কি বলছেন? ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে ভাবিনি মনোরথে ভবিষ্যতে কি কেউ আমরা ভাবি ভবিষ্যতের কথা? আমরা যদি ভবিষ্যতের কথা ভাবতাম তাহলে সবাই কৃষ্ণ ভজন করতাম। ভগবান বলছেন আজকে তোমরা কত সুন্দর সংসার পেয়েছো, কত সুন্দর খাটে ঘুমাচ্ছ, ফ্যান আলো কত সুন্দর। আজকে পেয়েছো বলে সব ভুলে যাবে তা নয়, আবার আগামী জন্মে কোন ঘরে বসতি পাবো তার জন্য আজ থেকে ভাবনা করা দরকার।